এর পরের স্টপেজ যতদূর আমি জানি মনে হয় কৃষ্ণনগর। দেখিনি আমি এখনও কাগজটা কিংবা নেটটা অন করা হয়নি আমার। যতটা এগোক আপনাদের সঙ্গে শেয়ার করতে থাকবো, আর ইনফরমেশন থাকবে কোথায় দাঁড়াচ্ছি। আর এতক্ষণে তো আপনি ইন্টেরিয়ারগুলো দেখেই নিয়েছেন বাসটার। মোটামুটি চার্জিং পয়েন্ট আছে। এক্সপেক্ট এটা করবেন না যে অনেক হাইফাই কিছু। পুশব্যাক সিট, যেগুলো আপনারা নর্মাল ভলভোগুলো কিংবা এক্সপ্রেস ভলভোগুলো যেগুলো দেখছেন আজকাল, শ্যামলী পরিবহন কিংবা লোকনাথ ট্রাভেলস হোক কিংবা যেগুলো, ওগুলোর মতন এক্সপেকটেশন এটা করে লাভ নেই। এটা জাস্ট পুশব্যাক সিট, কিন্তু এটুকু যে যেই ভাড়ায় পৌঁছে যাবেন আপনি শিলিগুড়ি পর্যন্ত, এটা এনাফ। কেননা আপনি যখন একদম লাস্ট মুভমেন্টে জানতে পারবেন যে আপনার টিকিটটা ক্যান্সেল হয়েছে কিংবা টিকিটটা পাচ্ছেন না আপনি হাতে, তখন এটা ছাড়া আর কোনো উপায় নেই। বাসটা এখন দাঁড়িয়েছে কৃষ্ণনগরে পান্থতীর্থর সামনে, যেটা আপনারা দেখতেই পেলেন। আমরা এসে পৌঁছেছি। বাসটার সদিচ্ছা আছে পৌঁছাবার, কিন্তু
জানি না ঈশ্বর তার কোন রং তুলিতে আমাদের জীবনের ক্যানভাসে প্রকৃতির এই রূপসী রূপ এঁকেছেন। প্রকৃতির এই আলো আধারির খেলা, বৃষ্টি ভেজা রূপ, স্তরে স্তরে গালিচার মতো সেজে ওঠা চা বাগান, আর তার পাতায় জমে থাকা 2-4 ফোঁটা বৃষ্টির জল। সত্যিই কি রূপসী এ পাহাড়, কি রূপসী এই দার্জিলিং, যাকে কবিগুরু আখ্যা দিয়েছিলেন রূপসী দার্জিলিং নামে। কবি বলেছেন, রোদ ঝলমলে দিনে দার্জিলিংয়ের মতো এত রূপসী শহর আর আছে কিনা তা ওনার জানা নেই, আর যাকে সাহেবরা বলতেন লাভলি হোম ওয়েদার। কেমন বুঝছেন ওয়েদার? একটু নিচে যখন ছিলাম একরকম, আবার যখন উপরে উঠে আসছি আর এক রকমের সৌন্দর্য। এই 77 কিলোমিটার রাস্তাটা, যেটা শিলিগুড়ি থেকে, সত্যি এনজয়েবল। আমি দার্জিলিং এই প্রথমবার আসছি, তাই এনজয় করছি খুব, সঙ্গে আপনাদের নিয়ে। দেখতে থাকুন শুধু, এখানে আমার বলার কিছু নেই, শুধু দেখতে থাকুন। এই না হলে দার্জিলিং। পরতে পরতে সৌন্দর্য, কোনো সময় রোদ, কোনো সময় কুয়াশা। কার্শিয়াং বাজার, কার্শিয়াং পৌঁছে গেছি আমরা। একটু জ্যাম আছে। আর এই যে দেখছেন, এটা হচ্ছে ন্যারো গেজ লাইন টয় ট্রেনের। আগে দিকে ট্রেন আছে আগে, আমরা দেখতে পাইনি এখনো। দেখাচ্ছি আপনাদের কার্শিয়াং বাজার। এটাই তো ভাল লাগে, যেখানকার জায়গা সেখানকার। দেখুন সামনে ট্রেনটা আসছে, এটা ডিজেল, টয় ট্রেনটা। এই ক্যাফেটাতেই আমরা একটু চায়ের বিরতি দিলাম। এখানে অনেক গাড়ি দাঁড়িয়ে রয়েছে, ওইটা আমাদের গাড়ি, সবাই দাঁড়িয়ে রয়েছে, একটু চাটা খাচ্ছে। ওয়েদার তো একদম পুরো ফগ, মাঝে মাঝে একটুখানি রোদ আর পুরো ফগ। এদিকটা দেখুন পুরো ফগ। ছোট্ট একটা ট্রি ব্রেক নেওয়া হলো, অনেকক্ষণ গাড়িটা চলেছে। দার্জিলিং পৌঁছাতে এখনো প্রায় 1 ঘন্টা লাগবে। মোটামুটি আমরা 20 কিলোমিটার পিছনে আছি দার্জিলিংয়ের থেকে। তাই দাদা বসেছে, দাদা একটু চা খাচ্ছে, আমিও খাচ্ছি। আমার ওয়াইফ আর ছেলে গাড়িতে বসা আছে, ওরা ওখানে বসে চা খাচ্ছে, ওরা এখানে আসছে না। যাই হোক, এই যে চা নিয়েছি। ওরা কি খাচ্ছে? দাদা মোমো খাচ্ছে। হ্যাঁ, দাদা মোমো খাচ্ছে। রাজেশ দা, আমি ওনার নাম্বার দিয়ে দেবো, আগেই বলেছি। দারুণ লোক, আমাদের বেশ ভালো কাটছে। উনি অনেক ইনফরমেশান আমাকেও দিচ্ছেন, যেগুলো আমার পরে কাজে লাগে। সুন্দর একটু চা এনজয় করি, তারপর যেতে যেতে আবার কথা হবে। সঙ্গে থাকবে।
আমরা এসে পৌঁছালাম সোনাদা, তার বাজার। এখানে ওয়েদার এখানেও একই রকম, কুয়াশা, আর বোঝাই যাচ্ছে রাস্তা দেখে বুঝতেই পারছেন যে ভেজা, বৃষ্টি হয়েছে, এখনো বৃষ্টি পড়ছে অল্প অল্প। সোনাদা বাজার। জোর বৃষ্টি নেমে গেছে, ওয়েদার চেঞ্জ। ওয়েদারটা কি হয়েছে সেটা আমি এখানে ভাবছি। রোদ ঝলমলে দার্জিলিং আলাদা, বৃষ্টি ভেজা এবং দার্জিলিংয়ের কিন্তু মাহাত্ম আলাদা। রোদটা যদি কালকে ওঠে সেটার মাহাত্ম বোঝা যাবে, আর এখন বৃষ্টিটা উপভোগ করুন আমাদের সঙ্গে। দেখুন, দেখাচ্ছি রাজেশ ভাই কত রিস্ক নিয়ে গাড়ি চালাচ্ছে। লাইট জ্বালিয়েছে আর আস্তে চালাচ্ছে, সামনে পুরো ফগ, পুরো কুয়াশা হয়ে গেছে, কিচ্ছু দেখা যাচ্ছে না। দেখাচ্ছি, দেখুন। খুব রিস্ক নিয়ে চালাচ্ছে কিন্তু রাজেশ ভাই, আমরা এনজয় করছি তাতেই। এরকম বৃষ্টি দার্জিলিং দারুণ ব্যাপার কি, তাই তো? কমেন্টে জানাবেন কোনটা বেশি ভালো লাগে, রোদ ঝলমলে দার্জিলিং কাঞ্চনজঙ্ঘা দেখা, না এরকম বৃষ্টি হয়েছে দার্জিলিং, কোনটা? আমরা এখন চোরবাংলো এসে পৌঁছেছি। একটু জ্যাম জ্যাম রয়েছে, কিন্তু এদিকটা এখন মনে হচ্ছে বৃষ্টি হয়ে গেছে, এখন বৃষ্টি হচ্ছে না এই জায়গাটা। আপনাদের দেখাচ্ছি, একটু জ্যাম লাগা আছে। এই ঘুম রেলওয়ে স্টেশনে এসে পৌঁছেছি। এইটা দেখতে পাচ্ছেন সামনে টয় ট্রেন দাঁড়িয়ে আছে। এগিয়ে যাই আমরা, ঘুম স্টেশন ফেলে আসলাম পিছনে। একটু জ্যাম আছে, একটু টাইম লাগবে, এখনো প্রায় 10 কিলোমিটার। দেখুন, ওয়েদারও আমাদের সঙ্গে একদম খেলছে, যেটা বলা যায়। ঘুম স্টেশনের ওখানে দেখলাম ওরকম কুয়াশা ওয়েদার, বৃষ্টি বৃষ্টি এখানেও হয়েছে, যত একটুখানি এগোলাম জাস্ট বোধহয় 2টো বাঘ, এখানে দেখুন রোদ উঠে গেছে। দেখুন রোদ ঝলমলে, এখানে দেখুন রোদ উঠে গেছে। মানে কিছু বলার নেই, এটাই তো দার্জিলিং, এটাই তো মজা এখানকার। কোনো সময় রোদ, কোনো সময় বৃষ্টি, দারুণ। আমরা খুব এনজয় করছি, মনে হয় আপনারাও করছেন আমাদের সঙ্গে এনজয়। কমেন্টে অবশ্যই জানাবেন। মন ভালো করা দার্জিলিং, একে বলে রূপসী দার্জিলিং। এই যে দেখুন, এই যে টয় ট্রেনটা দাঁড়িয়ে আছে, কতটা দেখতে পাচ্ছেন জানি না।
এটা কিন্তু বাতাসি আলু, আমি গাড়ির থেকে তোলার চেষ্টা করছি, যতটা দেখতে পাচ্ছেন এটা বাতাসি আলু। এই যে টয় ট্রেনটা দাঁড়িয়ে আছে, আমরা আসবো পরে, সেটা যেদিনকে ঘুরতে আসবো সেদিনকে, এখন আগে হোটেলে পৌঁছাই, এটা দরকার। এই দেখুন, এটা স্টিম ইঞ্জিন, এইটাই স্টিম ইঞ্জিন, এটাই দেখানোর চেষ্টা করছিলাম এতক্ষণ, পাচ্ছিলাম না। দার্জিলিং লোকো, এই হচ্ছে দার্জিলিং স্টেশন, হিমালয় রেলওয়েজ, এই হচ্ছে স্টেশনটা। রোদ ঝলমলে দার্জিলিং, দার্জিলিং পৌঁছানোর সঙ্গে সঙ্গে কিন্তু রোদ উঠে গেল। দেখা যাক, আমাদের ভাগ্য যদি সুপ্রসন্ন থাকে, দেখা যাক, ফিঙ্গার ক্রসড। আমরা আমরা কাঞ্চনজঙ্ঘা যদি ভালো মতন দেখতে পাই। বৃষ্টি অল্প অল্প পড়ছে, সঙ্গে থাকুন, পৌঁছে যাবো এবার এক্ষুনি, অনেকক্ষণ হয়ে গেছে, প্রায় 2 বাজে। আমাদের এবার জোর খিদে পেয়ে গেছে, সঙ্গে থাকুন। পৌঁছে গেলাম দার্জিলিং, নেমে পড়েছি গাড়ি থেকে, গাড়ি ছেড়ে দিয়েছি। এটাকে বলে ভানু ভবন, এটা দেখে নিন। আমরা এই ভানু ভবনের এখানেই নামলাম, ঠিক পাশে এই রাস্তাটা দিয়ে চলে যাব। এটা মেলের দিকেও চলে গেছে, এখান দিয়েই এগিয়ে আমাদের হোটেল। আমরা হোটেলে পৌঁছাই, তারপর দেখাচ্ছি কোন হোটেল নিয়েছি, কি রুম কেমন, সব বলবো আপনাদের। একটু ধৈর্য ধরুন, সঙ্গে থাকুন। ম্যালের পরিবেশটা এক ঝলক দেখে এগিয়ে চলি হোটেলের দিকে। হোটেল শেরপা, এই কটা দিনের আমাদের আস্থানা। আস্তাবল রোড বা জাকির হুসেন রোড ধরে কিছু দূর এগোলেই পেয়ে যাবেন আপার টুংসুং রোড, আর সেখানেই আমাদের হোটেল। আসুন যাওয়া যাক। এই হোটেলের নাম হোটেল শেরপা, দেখেই নিয়েছেন আপনারা। রুমটা এবার আপনাদের দেখিয়ে দিই। এই বেশি বড় নয়, ছোটখাটোর মধ্যে রুম, কিন্তু ছিমছাম। আর কত রেট নিয়েছে কি, এবার রুমের ভিতরটা পুরো দেখিয়ে দিচ্ছি আপনার। এই একটা বেড, এটা যা বেড আছে মোটামুটি আমরা 3 জন ভালো মতন হয়ে যাব। রুম, এখানে একটা টিভি আছে, ওয়ার ড্রপ নেই এখানে, এখানে লাগেজ রেখেছি আমরা। এখানে একটা মিরর আছে, এদিকে একটা মিরর আছে এটা, আর এখানে টেবিল আছে, টি টেবিল মতন 2টো আছে, আমরা এখানেই বসবো। বাথরুমটাও মোটামুটি ঠিকঠাক, কিন্তু একটু ছোট, বেশি বড় না। সব থেকে যেটা ভালো ব্যাপার সেটা হচ্ছে এই ভিউটা, কিন্তু সব থেকে মুশকিলের ব্যাপার যে মেঘলা হয়ে রয়েছে, আমরা এখনো কিছু দেখতে পাচ্ছি না এখান থেকে। এই হচ্ছে রুম। রুমের রেন্ট আমাদের নিয়েছে পার ডে পার হেড 1100 টাকা করে। প্রথমে ওনারা 1300 টাকা চার্জ করেছিলেন, আমি 1100 টাকায় রাজি করিয়েছি, ফুডিং লজিং মিলিয়ে কিন্তু। ঠিক আছে, আমি অ্যাড্রেসটা তাও আপনাদের দেখিয়ে দিয়েছি, যে রাস্তা দিয়ে আসবেন আপনারা হোটেলটা পর্যন্ত পৌঁছাতে পারবেন সেইটা। এখন আপনাদের বাথরুমটা একটু দেখিয়ে দিই। এটা হচ্ছে বাথরুম। বাথরুমটা ছোট, বেশি বড় না। এই ইংলিশ কোমোটা আছে, গিজার লাগানো আছে, গিজার ভালো জল গরম হচ্ছে। এখানেও একটা মিরর আছে, আর এই বেসিন। ঠিক আছে, আর এখানে খুব একটা কিছু দেওয়ার নেই। এই চার্জিং পয়েন্ট আছে, এখানে চার্জিং পয়েন্ট আছে, ক্যামেরার চার্জার লাগিয়েছি, চার্জিং পয়েন্ট আছে এখানে। এগুলো
ফোন চার্জের, মোটামুটি ঠিক আছে, আপনাদের চলে যাবে, খুব একটা অসুবিধা নেই। বেডটা সব থেকে ভালো, বেডটা আমাদের তিনজনের ভালো মতন হয়ে যাবে, যা বেড আছে। এদিকে কেউ আছে, খেতে বসে গেছি, কিছুই না, হালকা জাস্ট খাবো দুপুরবেলা, চান টান করে আমরা ফ্রেশ হলাম। এই যে ডাল, ভাত, তরকারি, আলু ভাজা দিয়েছে, পাঁপড় দিয়েছে, আর মাছ দিয়েছে। এই যে ডালও দিয়ে যাচ্ছে, যতবার চাইবেন। খাওয়াটা শেষ করি, ভালোই খেতে, মোটামুটি সিম্পল ঘরোয়া খাবার। রিভিউ দেবে, বলো। ভালো, রান্না বান্না খুব ভালো, গরম গরম দারুণ লাগছে। ঠিক আছে, ঠিক আছে, তো কেমন লাগলো? ভালো লেগেছে বলছি, খেয়ে দে, তারপরে দেখাবো মেলে যাচ্ছি না কোথায় যাচ্ছি, ঘুরতে যাবো। ঠিক আছে, এবার একটু বেরোই, দেখি মেল সাইডে যাব, কোথায় কোথায় আর ঘুরবো, কি করব, সব আপনারা থাকবেন সঙ্গে, আপনাদের নিয়ে ঘোরা হবে। আজকের পর্ব এ পর্যন্ত। দার্জিলিংয়ের পরের পর্বগুলো দেখতে চোখ রাখুন স্টেপ আউট উইথ জিকোর সঙ্গে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন নতুন ভিডিওর নোটিফিকেশনের জন্য, এবং লাইক শেয়ারের মাধ্যমে ছড়িয়ে দিন সকলের মধ্যে।